কেমন আছেন সবাই? সোয়ানস ট্রাভেল ডায়েরির একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আরও একবার চলে এলাম। সারা সপ্তাহের হাড়ভাঙা খাটুনি আর একঘেয়েমি থেকে মুক্তি চান? একটু অন্যরকম? আজকের ভিডিওতে আসুন এমনই একটা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাই, যেটা কলকাতার থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। দামোদর নদের তীরে এই সুন্দর সাজানো গোছানো রিসর্টটার নাম দামোদর রিভার রিট্রিট। এখানে আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন স্টে অপশনস, ডে ট্রিপ, সুইমিং পুল, ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স। আসুন এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে রিসর্টটির দূরত্ব ঠিক 62 কিলোমিটার। এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। যদিও আমরা মাঝে একটু স্ন্যাক্স ব্রেক নিয়েছিলাম, কিন্তু গুগল ম্যাপে আপনারা যদি রিসর্টটির নাম দিয়ে সার্চ করেন তাহলে ডিটেলসটা পেয়ে যাবেন, সমস্ত রকম পসিবল রুটস পেয়ে যাবেন। যাত্রা শুরুর 2 ঘন্টার মধ্যেই আমরা এসে পৌঁছলাম উলুবেড়িয়ার গড়চুমুকে অবস্থিত 58 গেট ব্যারেজে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট। আমরা এখানে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ সময় কাটালাম। নদীর দুধারে গ্রাম বাংলার সবুজ তট, দাঁড়িয়ে দেখলেই চোখ জুড়িয়ে যায়। স্থানীয় মানুষদের জীবন জীবিকার একটা বড় অংশ নির্ভর করে এই নদীর ওপর। এখানে বহু মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। যেমন আপনারা দেখছেন এই মুহূর্তে একজন মাঝি, তিনি নৌকায় করে মাছ ধরে বাড়ি ফিরছেন। নদী থেকে সদ্য ধরে আনা মাছ বিক্রি করার জন্য এখানেই একটি দোকান আছে। চিংড়ি, বেলে সহ বিভিন্ন নদীর মাছ কম এবং রিজনেবল দামে আপনারা পেয়ে যাবেন। 58 গেট ব্যারেজের একদম পাশেই অবস্থিত গড়চুমুক পর্যটন কেন্দ্র। যদিও আমরা খুব সময় কম নিয়ে এসেছি বলে এর ভেতরে যাওয়ার সময় পেলাম না, তবু আপনারা চাইলে যেতেই পারেন। বাচ্চাদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে একটি সুন্দর সময় আপনারা উপভোগ করতে পারবেন। পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 15 টাকা করে। এছাড়াও ভেতরে 2 চাকা এবং 4 চাকা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। হাইওয়ে থেকে মাত্র 500 মিটারের একটা আন্ডারপাস নেমে গেছে দামোদর রিভার রিট্রিটের দিকে। এই রাস্তাটা খুব বেশি চওড়া না হলেও পাশাপাশি 2টো 4 হুইলার আরামসে যেতে পারে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের অভীষ্ট লক্ষ্যে, অর্থাৎ দামোদর রিভার রিট্রিট। আমরা গেটের মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি। এবারে ভেতরে গিয়ে আপনাদের সম্পূর্ণটা আমরা ঘুরিয়ে দেখাবো। রিসর্টটিতে চেক ইন টাইম হচ্ছে 2টো থেকে, কিন্তু যেহেতু আমরা ডে ট্রিপ করেছিলাম তাই আমাদের 9:30টার সময় রুম অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছিল। আমাদের পৌঁছতে প্রায় 12টা বাজে। তো আমরা যখন পৌঁছেছি, চেক ইন করে আমরা ঘরে গিয়ে দেখেছি যে এভরিথিং ওয়াজ রেডি অ্যান্ড এভরিথিং ওয়াজ অল রাইট। রুমের ডিটেলস আপনাদের পরে দেখাবো। তার আগে আপনাদের জানিয়ে রাখা ভালো, এই রিসর্টে রুম বুক করার জন্য যে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এটা আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, অ্যাক্সেস করতে পারবো। এখানে ইনডোর গেমস আছে, আছে ফুটবল, মিনি ক্যারম, এখানে চেস, এখানে টেবিল টেনিস, এখানে আরেকটা ক্যারম বোর্ড, ডার্ট বোর্ড, এখানে আরেকটা ডার্ট বোর্ড। অসাধারণ মিনি যে ইনডোর গেমসগুলো, দারুণ জায়গা। এই করিডোর দিয়ে এসে এবার আমরা আমাদের রুমে ঢুকবো। 815 আমাদের রুম। রিভার সাইড রুম নিয়েছি। বাহ, খুব সুন্দর। এখানে ডাবল বেড, এখানে একটা কাবার্ড আছে, এসি, টিভি, এখানে ওয়াইফাই এর সমস্ত ব্যবস্থা, ইলেকট্রিক কেটেল আছে, মিনি ফ্রিজ আছে, চেয়ার, আর সামনেই দেখতে পাচ্ছেন দামোদর।
দামোদর রিভার আমাদের একদম জানলা দিয়ে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা রিভার ভিউ রুমটা নিয়েছি ফার্স্ট ফ্লোরে, কত দূর অবধি নদীটা দেখা যাচ্ছে। ওয়াশরুমে এখানে দেখতে পাচ্ছেন আয়না রয়েছে, বেসিন আছে, এখানে আছে কমোড, গিজারের ফেসিলিটিও অ্যাভেলেবেল আর শাওয়ার। ছোট্টর মধ্যে সুব্যবস্থা রয়েছে। এটাও একটা সুপার ডিলাক্স লাক্সারি রুম, রিভার সাইড ভিউ। আমরা ঘরে একটু রেস্ট নিয়ে এবার সুইমিং পুলের দিকে যাচ্ছি। ডান সাইডেই রয়েছে রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা, বসার জায়গা, আর বাঁ সাইডেই রয়েছে এরকম সুন্দর দোলনা করা খাটিয়া বিছানো ঝাউ গাছের তলায়। এইখানে দেখা যাচ্ছে একটা জামরুল গাছ, বাহ কত জামরুল হয়েছে, ভর্তি জামরুল। এখানে হচ্ছে রেন ডান্সের ফাউন্টেন, তার পাশেই রয়েছে ইনফিনিটি পুল, আর ইনফিনিটির পুলের সামনেই রয়েছে দামোদর রিভার। অসাধারণ জায়গা। পুলের সামনেও এরকম রুমস আপনারা নিতে পারেন, এগুলোর চার্জেস আপনারা দেখে নেবেন, ওয়েবসাইটে দেওয়া থাকবে। এই রুমগুলো একদম পুলের সামনে অবস্থিত, ইনফিনিটি পুল এবং তার সামনেই অবস্থিত। জায়গাটা জাস্ট দেখুন কি অসাধারণ লাগছে। হাই গাইস, ওয়েলকাম টু দামোদর রিভার রিট্রিট। আর আমরা এখন ইনফিনিটি পুলের সামনেই বসে, অসাধারণ দৃশ্য। এদিকটা জাস্ট দেখুন, দূরেই রয়েছে দামোদর নদী আর তার সামনেই রয়েছে ইনফিনিটি পুল। আমরা একটু আগেই সাঁতার কেটে উঠলাম, এখন একটু রিল্যাক্স করছি, দারুণ লাগছে। কেমন লাগছে আপনার? দারুণ, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর নদী, এত সুন্দর পরিবেশ। আপনারা ওয়ান ডে ট্রিপের জন্য আসতেই পারেন। আমরা যেমন আজকে সকালে এসেছি, আবার আজকে রাত্রিরেই ফিরে যাব। কলকাতা থেকে প্রায় 62 কিলোমিটার্স, তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। ইটস হাইলি রেকমেন্ডেড। আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা এই স্কুটারটাও ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। এরকম টেন্ট রুমসও আছেন, ব্রিজের সামনে দিয়ে যেতে হয়। ক্যানালের ওপরে এই ব্রিজের সাহায্যেই আমরা টেন্টগুলোর কাছে পৌঁছে যাব। এই ব্রিজের পাশেই রয়েছে আম, জামরুল, কাঁঠাল সহ একাধিক গাছ। খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ এই জায়গাটায় রয়েছে। চাইলে আপনারা এই টেন্টগুলোতেও থাকতে পারেন। এখানে একটা টাইপের টেন্ট, এখানে আর একটা টাইপের টেন্ট। এখানে সুন্দর একটা রাধা কৃষ্ণর স্ট্যাচু টাইপের করা আছে গাছ কেটে, দারুণ ডেকোরেশনগুলো, দারুণ। এখানে রয়েছে বাস্কেটবল কোর্ট, তার পাশেই রয়েছে টেনিস কোর্ট, আই লাভ দামোদর লেখা এখানে। এখানে আপনারা চাইলে আর্চারিও করতে পারেন। দাদা আর আমার বোন ওখানে গেছে আর্চারি করতে। একজনেরটা লেগেছে, পূজা পেয়েছে +9। আরে বাহ, পুরো
পুরো 10-এ 9 পেয়েছে জিও। ওয়াও 6.5 পেজ। প্লেগ্রাউন্ড রয়েছে এখানে খেলা। আমরা এখন রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে, আর এটা হচ্ছে বার এরিয়া, তার পাশেই রয়েছে বসার জায়গা, আর রেস্টুরেন্টটা খুবই ওয়েল মেনটেইনড অ্যান্ড ডেকোরেটেড। আমাদের আজকের লাঞ্চের মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন আর নিয়েছি ভেজ চাউ। আজকে আমরা 3 জনে এখানে খাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর লাগলো আমাদের, অনেকটা গোয়ার মতো ভাইবস আমরা পেলাম। বালির ওপরে ঝাউ গাছের জঙ্গল, অসাধারণ লাগলো। বিকাল 3:30 থেকে মোটামুটি 6টা অবধি এখানে শিকারা রাইড হয়। এই একটা বোট সবে ছাড়লো, পুরো দামোদর নদীতে ঘোরাবে। পশ্চিমবঙ্গের মধ্যেই যদি কেউ কেরালের ব্যাকওয়াটার্সের ছোঁয়া পেতে চায় তাহলে তাকে দামোদরে আসতেই হবে। দামোদর তীর করে বয়ে গেছে, দুপারে সবুজের সমারোহ, অসাধারণ। সুন্দর ফুলের বাগান, তার পাশেই রয়েছে বোটিং এর ব্যবস্থা। এটা পুরোটাই ফ্রি। বিকেলের ফুরফুরে হাওয়ায় ক্যানেলের মধ্যে বোটিং করার মজাই আলাদা। আমরা এত এনজয় করছিলাম পরিবেশটা, দুপাশের গাছের জঙ্গল, মধ্যেখান থেকে ক্যানেল এবং তার উপর আমাদের বোটিং, অসাধারণ লাগছিল। সন্ধে নামতে না নামতেই সমস্ত রিসর্টের লাইটগুলি জ্বলে উঠল, আর কি অসাধারণ লাগছে দেখুন। এই আলো ছায়ার মধ্যেই আমরা আরও কিছুটা ঘুরে নিলাম। একটি মাত্র রুম বুক করেই আপনারা অনায়াসে 10 জন থাকতে পারেন এবং পুরো দিনটা এরকম সুন্দরভাবে এনজয় করতে পারেন। যদিও নাইট স্টে করতে গেলে এই অপশনটা অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে ডাবল অকুপেন্সির জন্য 2 জন অ্যাডাল্টকেই অ্যালাউ করবে। এবার আমাদের বিদায়ের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।